এই জান, জায়গাটা কিন্তু সুন্দর আছে, একদম ঠিকঠাক, আমার কিন্তু ভালোই লাগতেছে। মনোরম পরিবেশ, মানে গুড ভাইব, ভালো একটা সুইট টাইম পার করতে পারবো আমরা একসাথে, তাই না? জান, আপনি রুম পাইছেন? হ্যাঁ, ওই তো রুম রেডি হলেই জানাবেন বলছে। জান জান, খুব সুন্দর রিসোর্ট। হ্যাঁ 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 জান, রিসোর্টটা তো খুব সুন্দর, কিন্তু লবিটাতে বসতে ইচ্ছাই করতেছে না একদম। কখন যাব জান? এই তো রুম রেডি হয়ে গেলে যাবো, এখানে বসে থাকার কি কোনো মানে আছে বলো? রুমেই তো যাবো। চলো জান, রুমে যাই। রুমে যাই। চলো চলো। এই প্লেসটা অনেক সুন্দর না? দেখছো এই কটেজটা আমাদের পুরো হানিমুন স্পেশাল। আমার কাছে অনেক ভালো লাগতেছে ওয়েদারটা। হ্যাঁ লাগেজ ব্যাগ সব নেওয়া হয়েছে। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। ও নাইস, আসো আসো। আপনি এই রিসোর্টে আসছেন কেন? ও মা, তুমি না পজিটিভ রিভিউ দিলা, বললা এই রিসোর্টটা তো তুমিই সাজেস্ট করলা, আমি তো তোমার পছন্দে এখানে চলে আসলাম। হ্যাঁ, আমি পছন্দ করছি, আমি আপনাকে একটা শর্ট লিস্ট দিছি, কিন্তু আপনার তো ন্যূনতম একটু আইডিয়া থাকা উচিত ছিল যে এখানে কিরকম এনভায়রনমেন্ট, কি টাইপের মানুষজন আসে, তাই না? না, মানুষজন কেমন আসে ওটা নিয়ে আমারও সন্দেহ আছে, কিন্তু এনভায়রনমেন্ট নিয়ে তো আমার কোনো প্রশ্ন নাই। এনভায়রনমেন্ট তো ঠিকঠাক আছে, সমস্যা নেই। আর আমি তো 3 মাস ধরে কতবার ট্রাই করছি যে তোমার কোথাও ঘুরতে নিয়ে যাই, 30টা রিসোর্টের নাম বলছে, তুমি কোনোটাই পছন্দ করলা না। এইটার মধ্যে একটা তুমি বললা যে এটা, হ্যাঁ এটা পরিবেশটা ভালো, গুড ভাইব, এই জন্য তো আমি সিলেক্ট করলাম, বুঝো নাই? হ্যাঁ, আমি এখানে আসতে চাইছি, আমি আপনাকে বলছি, কিন্তু আপনি কি একটু সময় বের করে পারেন নাই যে রিসার্চ করতে এখানে কি ধরনের মানুষ আসে, কারা আসে, কি টাইপের মানুষ আসে? আচ্ছা, রাগ করতেছো কেন? আসলে মানে আমি অফিস সামলায় টাইম কিভাবে ম্যানেজ করবে? রিসোর্টগুলো যদি আমি সদেহে 30টা দেখতে যেতাম তাহলে তো 1 মাস লেগে যেত দেখতে দেখতে কোনটা ভালো কোনটা খারাপ। সেটা আপনি কেন করবেন? আপনার কাছে তো আমার এক্সপেক্ট করাটাই ভুল, আমার পাপ হইছে। আর আপনি করবেন কেন? আপনি তো আমাকে চুজ করেন না, আমি আপনাকে চুজ করছি, তাই না? আপনার তো সময়ই নাই আমার জন্য, আচ্ছা। আমার রেসপন্সিবিলিটি আপনি নেবেন। আচ্ছা ঠিক আছে, আমি ভুলে ভালো রিসোর্টটা তো চুজ করে ফেলছি, এখন তাহলে একটা শিফটিং এর অপশন আছে, শিফট করে ফেলে আশেপাশে ভালো কোনো রিসোর্টে চলে যাই, শিফট করি। ফাইজলামি শুরু করছেন এখানে? হ্যাঁ, ফাইজলামি করবো কেন? আশেপাশে ভালো কোনো রিসোর্টে চলে যাই। আমি এখানে পা দিছি মানে আমি এখানেই থাকবো, 3 দিনের জন্য বুক দিয়ে আমি এখানেই থাকবো, ঠিক আছে? ঠিক আছে। আর এত দূর জ্যাম ঠেলে আসছি কি অন্যখানে যাওয়ার জন্য? না। আপনার শখ হলে আপনি একাই যান। না, একদমই না। আর আমি একা কিভাবে থাকবো? নতুন বলছে, এটা কি হয়? কই যান? রুমে যাই। কার রুম? কিসের রুম? যে আমাদের হানিমুন স্পেশাল সুপার ডিলাক্স রুমটা। রাখেন আপনার ডিলাক্স রুম। আমি এখন রুমে যাচ্ছি, আমার মাথা গরম আছে, আমি ঠান্ডা হব, শাওয়ার নিব, এসি ছাড়বো, এরপর আমি সিদ্ধান্ত নিব যে আপনি রুমে আসতে পারবেন কি পারবেন না। তো ম্যাডামের এই মন মুড কখন অন হয়েছে সেটা কি আমাকে লিখিত আকারে জানাবেন নাকি মৌখিক আদেশে জানাবেন? SMS করে জানাই দিব। লিখিত আকারে জানাবেন, ঠিক আছে। আমি আপনার শাহজাহান, আপনি আমার মমতাজ। আপনার যত আমি তাজমহল বানাতে পারিনি, কিন্তু আপনার জন্য হানিমুন স্পেশাল সুপার ডিলাক্স রুম তো ভাড়া করতে পেরেছি। প্লিজ আপনি একা যান, শুয়ে থাকুন, এসি ছাড়ুন, শাওয়ার নিন, এনজয় ইয়োর সেলফ। আমি একা এখানে ঘাটের মারা ঘাটে মরি। ধন্যবাদ। স্বাগতম, ওয়েলকাম। তোমার ভাগ্যটা এত খারাপ, আমরা নিজেই কইলো এটা ভালো পরিবেশ, সুন্দর রিভিউ দিল, নিজে রিভিউ দিয়ে কই কোথায় আসলাম, কারা আসে, কোথায় এসে বসে, আর আমি কিভাবে জানবো? আমার ভাগ্য। আর তোরা আসার টাইম পাস না, তোদের কি ঢাকা শহরে কোনো লোকেশন পাইলি না ঘুরতে আসবি? মরতে আইসে, কি জায়গায় মরতে আইসে, খুব খারাপ। চেহারাটা দেখলে মনে হয় 2 গাল ধরে টাস টাস করে চর মারে, বেয়াদব, চোখের মধ্যে হাসি খেলে। আমার খোটা দাও, সুন্দরী মেয়ে কি কম বিয়ে করছে? বাবু, তুমি এখানে তুমি এখানে বসে আছো কেন? আরে চলো আমরা রুমে যাই। তুমি জানো রুমটা কি সুন্দর করে যে সাজাইছে? রুমের মধ্যে সুন্দর মতো 2টা হাঁস কাঁথা দিয়ে প্যাঁচায় একদম লাভ শেপের। চলো না বাবু, রুমে যাই প্লিজ। রবিন, সমস্যা কোথায়? বাড়ির মানুষজনের সামনে সেরকম অসভ্যতামি করতেছো কেন? আরে আজব কথা, আমি আমার বউয়ের সাথে অসভ্যতা আমি করবো না তো কার সাথে করবো? আর আজকে তোমাকে আমি সব সভ্যতা দেখাবো, তোমাকে আদিম সভ্যতা একদম দেখাই দিব তোমাকে আমি। আদিম সভ্যতা আসলে কিভাবে গড়ে উঠছে, তিলে 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 কিভাবে একটা আদিম সভ্যতা গড়ে ওঠে, সেই সভ্যতা তোমাকে আজকে আমি শেখাবো, দেখাবো, বোঝাবো। আচ্ছা, আসার পর থেকে রিসেপশনে মেয়েটাকে দেখে তোমার খুব উত্তেজনা বেড়ে গেছে আজকে, না? কার কথা বলতেছো তুমি? কার কথা বলতেছো? ফারিয়ার কথা বলতেছো না? এই দাঁড়াও,
ওই মেয়ের নাম ফারিয়া, তুই না না না, ফারিয়া না তো। কোন কার কথা বলতেছো তুমি? তুই মাত্র বলছিস ফারিয়ার নাম। আরে এদের নাম তো এরকম ফারিয়া, জারিয়া, মারিয়া এরকম কিছুই হয়। তুমি জিজ্ঞেস করো যে কোনো কাজের বর নামও ফারিয়া। আচ্ছা আমাকে একটা কথা বলো, এত রিসোর্ট থাকতে ঢাকা শহরে, এই রিসোর্টে এসে কেন তোমার মরতে হলো? আর রিসোর্ট ছিল না, আর রিসোর্ট পাও নাই তুমি? আশরাফ ভাই, আমার কি দোষ? আর 69% ডিসকাউন্ট দিচ্ছে, বুঝছো? তুমি যাও কোনো একটা রিসোর্টে যাও, তোমাকে দিবে এত ডিসকাউন্ট। যাও দেখো, তুমি খুঁজো, পাবে না তো। শোনো, বিয়ের পরে ফার্স্ট টাইম না তুমি আমাকে ঘুরাইতে নিয়ে আসছো একটা রিসোর্টে, সেখানে যদি তুমি টাকা পয়সার চিন্তা করো, তোমার তো কিপটা ছিল আমি আমার লাইফে দেখে, আমি তো ওই সময় সংসার করবো কি করে একটু বলো তো। কিপটামি না বাবু, আরে একটা আমাদের সামনে একটা ফিউচার আছে না, আমাদের তো ফিউচারের কথা ভাবতে হবে। আমি তোমাকে সেই জিনিসটা দেখো বাবু, তুমি প্লিজ রুমে চলো, ফিউচার কেমনে হবে সেই পুরো প্রসেসটা আমি তোমাকে বুঝাই দেখাচ্ছি। দেখো বাবু, হাঁসগুলো কিন্তু ওয়েট করছে, প্লিজ। রবিন, এই তুমি সব অসভ্য তুমি বন্ধ করবা। আমার না একদম ভাল লাগতেছে, আমার না মেজাজটা একদম খারাপ হয়ে আছে। এই জায়গাটাও ভাল লাগতেছে না, আশেপাশের মানুষও পছন্দ হচ্ছে না। আরে এই রিসোর্টের সমস্যা কোথায়? এরকম রিসোর্ট তুমি অন্য জায়গায় পাবা? কি সুন্দর সুইমিং পুল আছে, বন জঙ্গল আছে, পাহাড় পর্বত আছে, তারপর হরিণ আছে, তার থেকে বড় ওয়াইল্ড আমি আছি। বললাম না আমি কোথাও যাবো না, আমি এখানেই থাকবো, আমার মেজাজ এখন অনেক খারাপ। তুই যা এখান থেকে, যা বাইরে যা। এসা বাবু, তুমি এরকম আমার সাথে রাগ করো না তো। আমরা রুমের ভিতর ঢুকে সুন্দর মতো খিচুড়ি খাবো, বেগুন ভাজা খাবো, ইলিশ মাছ খাবো, তারপরে কি করবা তোমার উদ্দেশ্য না আমার খুব ভালো করে জানা আছে, ঠিক আছে? তুই তো যাবি না এখান থেকে, না? একটা কাজ কর, তুই থাক আমি যাই, ঠিক আছে? তারপর তুই ইচ্ছা মতো খিচুড়ি খা। বাবু তুমি কোথায় যাচ্ছ? বাবু শোনো না, এই বাবু, হাঁসগুলো আমাদের জন্য ওয়েট করতেছে। এই বাবু, হাঁসগুলো তো করবে। বাবু, হাঁসগুলো কি করবে? কাইটা খাই ফেলাবো নাকি? এই বাবু, কথাই শুনে না। এই এসা, বলো জানো এ কিরাম লাগতেছে, খুব ভালো লাগতেছে তাই না? কিন্তু ম্যানেজার শালা তো রুম দিতে যাচ্ছে না। দাঁড়ান, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ব্যবস্থা একটা করতেছি। ভাইয়া একটু এদিকে আসেন না ভাই। এরাম করতেছেন কেন ভাই? আমি তো আপনার এখানে কাস্টমার ভাই, একটু আসেন না ভাই। কেন? একটু আসেন। জানু থাকো তাহলে, আমি মনে করি এখনই ব্যবস্থা করে আসতেছি। একটু ওদিক চলাম ভাই। ভাই ও ভাই, হ্যাঁ দেবেন না ভাই? আপনি রিসেপশন থাকতে এখানে নিয়ে আসেন কেন? ভাই ওই যে হবেন না ভাই? আরে বাবা, হবে তো বললাম। আইডি কার্ড দেন, আইডি কার্ড দিলে আমি রুম দিয়ে দেবো। ভাই আইডি কার্ড কোন ভাই, বয়সই তো হয়নি তো ভাই। 2 মাসের মধ্যে মনে করেন হয়ে যাবে না, কথা দিলাম ভাই। 2 মাসের মধ্যে হয়ে গেলে আমি বাড়িতে এনে আপনার এখানে দিয়ে যাওয়া না ভাই। কি অবাক ব্যাপার! 2 মাস পর আইডি কার্ড হবে, তখন আপনি দিবেন? হ্যাঁ ভাই। এখন আসছেন রুম বুক করতে, হ্যাঁ যখন আইডি কার্ড হবে তখন আসেন, রুম দেবো। ভাই আইডি কার্ড ফাইডি কার্ড নেই, কলেজ কার্ড আছে ভাই, এটাতে হবে না ভাই? না না না, কলেজ কার্ড হবে না, আইডি কার্ডই লাগবে। আর ভাই কোনোভাবে কি ব্যবস্থা করে দেওয়া যায় না ভাই? এই ছোট ভাইয়ের মুখ পান তাইকে ব্যবস্থা করতে পারি, 2টা না হোক, অন্তত একটা আইডি কার্ড হলেও দেখতে পারি। একজন হলে হবে না ভাই? তাহলে মনে করেন আমার উনার আছে ভাই। উনি কে? ভাই, উনার মানে উনি কি? উনি হচ্ছে সম্পর্কে আমার পাড়াইতো বোন হয়, 4-5 বছরের বড় হবে। সমস্যা নেই, সেও মাইনা নিয়ে আমিও মাইনা নিয়েছি, মানামানি হয়েছে তুই কেন আইছি। হায় হায়, নিজেকে ডিউটি করতে এসে কত কি আর দেখবো। আচ্ছা ঠিক আছে, ওই কাগজপাতির ব্যবস্থা করো, দেখি কি করা যায়। কাগজপাতির কথা করছেন? এটা আগে করলি তো মনে করেন তাহলে 10 মিনিট ধরে এখানে কথা কওয়া লাগতো না, এতক্ষণে ঘরের মধ্যে চলে যেতে পারতাম। কখন যে যাবানে, দাঁড়ান দিচ্ছি। এই যে ভাই দিলাম, বাকিটা মনে করেন দিয়ে দিবানে। কিন্তু ভাই আমার একটাই শুধু চাহিদা ভাই, এটা ভালো একটা ঘর দেন ভাই, যেখান তো মনে করেন বাতাস আসে আর যায়, আসে আর যায়। বয়স হয় নাই, আবার আসছো ওনাকে নিয়ে, আবার ভালো রুম। ভাই ওই ঠান্ডা বাতাস মনে করেন বেশি পালি তো বেশি নিয়েই যায় ভাই। আচ্ছা ঠিক আছে, দিব, কিন্তু আশেপাশে যাতে কোনো কমপ্লেন আমি না শুনি। হ্যাঁ ভাই কোনো কমপ্লেন আসবে না ভাই, কারণ 3 দিনের মধ্যে আমি ঘরের তো বেরোবোই না ভাই, ওই ঘরের মধ্যেই বসে থাকবো ভাই। হ্যাঁ, কথা জানি মনে থাকে। জি ভাই। এই যে চাবি দিলাম,
সোজা রুমে যাবা, ঠিক আছে? কমপ্লেন যাতে না আসে। ভাই একদম কোনো কমপ্লেন পাবেন না। আচ্ছা ভাই।